শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো। অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ ভিডিও আপলোড করা হয় না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত আছি এখনও। তাই আর ঠিক সময় মতো ভিডিও করে সেগুলো এডিট করে তারপর ব্লগ দেব, আপলোড করব, সেটা আর হয়ে উঠছে না। কিছুতেই সময়ের সাথে আমি সেটা পেরে উঠছি না করতে। এই যে ব্লগ ভিডিওটা তোমরা দেখছো, এটা কিন্তু কিছুদিন আগে আমি করেছিলাম, সেটা আজ আমি এডিট করে আপলোড করলাম। তো যাই হোক, দেখো এখন আমরা খাবো চা। ঘুম থেকে উঠেছি অনেক আগেই, আমার কাজকর্ম কিছুটা হয়ে গেছে। এখন চা খেয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। আর আজকে যেতে হবে রিজুর স্কুলে। রিজুর স্কুল থেকে এসে তারপর যাব ওই বাড়িতে যেখানে বাবা মা থাকেন সেখানে। চা খাওয়ার আগে প্রতিদিনের মতো এখন আমি পাখিদেরকে খেতে দেব। আগে তো বেলকনির ওই দিক দিয়ে গিয়ে দিতাম, এখন আর ওখানে দিই না। এখন এই যে আমাদের যে বসার ঘর, তার জানালা দিয়েই বাইরের দিকে খেতে দিয়ে দিই, ওরা কিন্তু এখানে এসে খেয়ে নেয়। চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমাদের স্নান হয়ে গেছে। আজকের সকালের পুজোটা রিজুর বাবা দিয়েছে, এখন আমি দুপুরের পুজো দেব। আর কম্বলগুলো দেখো সরানো হয়নি ঠাকুরের গায়ের থেকে, আসলে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিল, তাই আর কম্বলগুলো সরিয়ে দেওয়া হয়নি, মানে সকালে সরিয়ে দেয়নি। আমি এখন কম্বলগুলো সরিয়ে দেব। আর দেখো এবার আমি চলে এলাম এই যে বারান্দায়। জামা কাপড় যা যা শুকিয়ে গেছে সেগুলো তুলে ফেলে আবার যে কাপড় জামা ভেজা আছে সেগুলো মেলে দেব। আর এই গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে, কিন্তু এই যে বেলি ফুল গাছ, এটাতে কিন্তু ফুল হচ্ছে না এবার। প্রতি বছর এটাতে কিন্তু অনেক ফুল ফোটে এই সময়ে, কিন্তু এবার জানি না কেন এটা ফুল হচ্ছে না এই গাছটাতে। কিছুদিন থেকেই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ হয়, আবার বৃষ্টি হয়, এরকম করেই চলছিল। তো আজ কিন্তু বেশ রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো মেলে দিতে হবে। এই যে উপরে রাখা আছে তারে মেলে দেওয়া আছে, এগুলো আমি এখানে গ্রিলের মধ্যে দিয়ে দেবো। এগুলো শুকিয়ে গেছে, আর একটু রোদ পেলেই আমি তুলে ভাঁজ করে রাখবো। কাপড়গুলো আমার গ্রিলের মধ্যে মেলা হয়ে গেছে, আর গোপাল সোনার প্যান্টগুলোও কিন্তু আমি এখানে মেলে দিলাম। প্যান্টগুলো শুকিয়ে গেছে, কিন্তু তবুও একটু একটু ভেজা আছে মনে হলো আমার, ভেজা ভেজা লাগলো। আসলে হাওয়াতে শুকালে না কাপড় জামা দেখবে একটু কিন্তু ভেজা ভেজাই লাগে হাত দিলে, তো সেটা যাতে না লাগে সেই কারণে আমি রোদে দিয়ে দিলাম। আর এই যে গোপু সোনার জামাগুলো এখানে আছে বালতিতে জলের মধ্যে, এগুলো আমি এখন মেলে দেব। তারপরে আমাদের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে এনে এখানে মেলে দিয়ে রাখবো। আশা করি শুকিয়ে যাবে, কারণ আজকে রোদ আছে। কাপড় জামাগুলো বাইরে মেলে দিয়ে চলে এলাম ঘরে। এবার একটু বসবো, তারপর চলে যাব রান্নাঘরে। রান্না কিন্তু এখনও তেমন হয়নি, সকালের খাবারটা হয়েছে, দুপুরের জন্য রান্না করতে হবে। আর এই যে গাছটা দেখছো, এটা কিন্তু খুব একটা ভালো হয়নি এতদিন, এখন একটু নতুন পাতা বেরোচ্ছে। আসলে ছোট্ট একটা কাচের গ্লাসের মধ্যে রাখা, তো এটা আর কত বড় হবে তাই না, একটু বড় জিনিসের মধ্যে রাখলে মনে হয় ভালো হতো। তো দেখো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর পাট শাক এখানে ধুয়ে দিদি রেখে দিয়ে গেছে। এগুলো এবার একটু ঝিরিঝিরি করে কেটে নেব, একটু বড় বড় করে কাটবো, আমি একদম ঝিরি করব না। পাট শাকের ঝোল করব। এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে খায় না, শ্বশুরবাড়িতে পাট শাক এমনি ভাজা খায়, পাট শাকের ঝোল খায় না। এটা আমি আমার বাবার বাড়িতে করে, আমার বাবার বাড়িতে পেঁয়াজ দিয়ে করে না, পেঁয়াজ ছাড়া করে, আমি আবার এটাকে পেঁয়াজ দিয়ে করব।
দেখো বন্ধুরা, পাট শাকটা হালকা ভেজে নিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি, জল দিয়েছি, এটা ফুটে উঠলে নামিয়ে নেব। আমার কিন্তু পাট শাকটা রান্না করা হয়ে গেছে, আমি সেটা নামিয়ে নিয়েছি। আর সেই কড়াইতেই ধুয়ে আবার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে জল ফুটিয়ে নিচ্ছি ডাল ফোড়ন দেবো বলে। ডালের সঙ্গে মানে ডাল সেদ্ধ করেছি, সেটার সাথে জল মেশাতে হবে, একটু পাতলা করতে হবে। তো বেগুন ভাজাটা করে নিয়ে সেটার মধ্যে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর ডাল ফোড়ন দেওয়া আমার হয়ে গেছে। আজ আমি করলাম ছোলার ডাল। এই দেখো আমার বেগুন ভাজা করাও হয়ে গেছে, এটা রেখে দিয়েছি টেবিলে। এবার আমি রেডি হয়ে যাব রিজুর স্কুলে। আর রেডি হয়েছি, বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর গরমও লাগছে। এত কাজকর্ম করে তারপরে ভিডিও আমি ঠিকমতো করতে পারছি না, সেটা তোমাদেরকে আগেই বললাম। রেগুলার যে আমি ভিডিও দেব বা সুন্দরভাবে প্রতিদিনই ভিডিও করব, সেগুলো না আমি একদমই করতে পারছি না। তাই আর ভিডিও তেমন দিতেও পারছি না। তবে চেষ্টা করব প্রতিদিন না হলেও 3-4 দিন পর পর একটা করে ব্লগ দেওয়ার। আর দেখো আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি বাড়ি থেকে, রিজুর স্কুলের প্রায় কাছাকাছি। এটা হলো রাজবাড়ি পার্ক। রাজবাড়ি রাজমাতা দিঘি আছে আর রাজবাড়ি পার্ক, এটা আমার ভিডিওতে তোমরা অনেকবার দেখেছো। আর যারা আমার জলপাইগুড়ির বন্ধু আছো তারা তো জানোই। আর এই যে এইদিকে জলপাইগুড়ির রাজবাড়ি। তো যাই হোক, রিজুর স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি। আগে স্কুলে যাই, স্কুলে দরকারি কাজটা করে তারপর আবার বাড়ি এসে কথা বলছি। আর বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে জানালার ধারে একটু বসলাম আর ফ্যান চালিয়ে একটু আরাম করে নিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার যাব ওই বাড়িতে। তোমাদেরকে তো বললামই, তো একটু রেস্ট করে নিই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা, বাড়িতে এসে খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি ওই বাড়িতে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে। আর এই রাস্তাটা দিয়ে যতবার আমি যাই, যদি ভিডিও করি তোমাদেরকে কিন্তু আমি বলি যে এই রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে, খুব পছন্দ করি এই রাস্তা দিয়ে আমি যেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এই যে আমাদের ফুলের বাগান। ফুল তো এখন তেমন একটা নেই, শুধু এই যে রঙিন কচু গাছগুলো, কচু গাছই তো বলে এগুলোকে, কচুর মতোই দেখতে। তো এই গাছগুলো ভীষণ সুন্দর লাগছে। জানো তো বন্ধুরা, এই বাড়িতে যখন আমি আসি দিনের বেলাতে, তখন না এই যে ঘরের সামনেই, আমাদের ঘরের সামনেই এই যে ছোট্ট একটা মাঠের মতো, এখানে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে। কারণ এখানে দাঁড়িয়ে যখন চারপাশে দেখি শুধু সবুজ আর সবুজ, এত যে ভালো লাগে দেখতে। মাদের ঘরের ভেতরে গিয়ে বসি, কিন্তু বারান্দাতে বসতেই বেশি ভালোবাসি, কারণ এই যে সবুজে ঘেরা এই চা বাগান এত যে ভালো লাগে দেখতে, ভীষণই ভালো। আর এই যে মাঠটা দেখছো, এখানেও কিন্তু আমি দাঁড়িয়ে থাকি, খুব ভালো লাগে আমার। ফুলটা দেখে আমি কাছে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কি সুন্দর লাগছে। আজ অনেক দিন পর বাড়ি এলাম, তাই শাড়ি পরে এসেছি। আর শাড়ি পরতে তো ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে শাড়ি পরা হয় না। কোথাও যাওয়ার সময় এতটাই তাড়াহুড়ো থাকে যে তখন আর চটপট করে শাড়ি পরবো সেটা আর হয়ে ওঠে না। কারণ যখন কুর্তি পরি বা 2 পিস 3 পিস পরি, তখন কি হয়, যেমন তেমন করে একটু রেডি হলেই হয়ে যায়, অত সাজতে হয় না। আর শাড়ি পরলে তো একটু টিপটপ হয়ে সাজতে হয়, একটু দেরি তো হবেই, তাই না, শাড়ি পরতে, সাজুগুজু করতে। তাই শাড়ি খুব একটা পরা হয় না। আজ সময় হলো, ভাবলাম শাড়ি পরেই বাড়ি যাই।
তো দেখো মাদের এখানে কত সাদা ফুলের গাছ চা বাগানের এই দিক দিয়ে। তো এই গাছ থেকে একটা ফুলও তুলে নিলাম। আর এখানে এলেই বা যে কোনো জায়গায় আমি যাই না কেন, সাদা ফুল বা কোনো ফুল দেখলে তুলে কিন্তু আমি এই যে কানের এই পাশে গুজে রাখি। এটা আমার ভীষণ পছন্দ, মানে এইভাবে ফুল গুজে রাখতে কানের পাশে আমি খুব ভালোবাসি। আমার বাবার বাড়ি গ্রামে, আমার বাবার বাড়িতে গেলেও কিন্তু আমি এই একই কাজ করি। যেখানেই ঘুরতে যাই কোনো ফুল দেখি, আমার যদি ভালো লাগে আমি ঠিক ফুলটা তুলে আমার কানের পাশে গুজে রাখি। তো এবার চলে এলাম ঘরে। দেখো এবার চলে এলাম ঘরে, মা চা করে এনেছে, তার সাথে এনেছে মিষ্টি আর সিঙ্গারা। মিষ্টিটা আমরা নিয়ে এসেছি, আমি ঝাল খেতে ভালোবাসি তাই বাবা সিঙ্গারা নিয়ে এসেছে। এখন চা মিষ্টি সিঙ্গারা সবই খাবো। ওই যে মাকে বললাম রেডি হতে, কারণ আমরা যাব একটু ঘুরতে, ভাবলাম যে একটু ঘুরে আসি মাকে নিয়ে। আর এই যে দেখো বন্ধুরা, আমার মামাতো ননদ, ওকে আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো, ও কিছুদিন হলো এখানে এসেছে, ও আছে আমাদের এখানে। তো আরেকদিন ঘুরতে গেছিলাম, তবুও আমরা একই রঙের পোশাক পরেছিলাম। আমি কুর্তি পরেছিলাম ওই দিন, ও পরেছিল একটা কুর্তি, কিন্তু একই রঙ হয়ে গেছিলো। আর আমার শাশুড়ি মাও একই রঙেরই শাড়ি পরেছিলেন, আজও তাই হয়েছে। আমি যে শাড়িটা পরেছি এই রঙেরই কুর্তিও পরেছে, একটু হয়তো এদিক ওদিক হবে রঙটা, কিন্তু একই ধরনের। আমার শাশুড়ি মাও কিন্তু এই যে আমি শাড়ি পরেছি এই রঙেরই শাড়ি পরেছিল। সেটা আর তোমাদেরকে দেখানো হলো না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিলো। আমরা ঘুরতে বেরোলাম, আর ঘুরতে বেরিয়ে কিছুক্ষণ বাদেই দেখো সন্ধে নেমে এসেছে। আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, ভেবেছিলাম একটা মন্দিরে যাব, তো সেখানে আর যাওয়া হলো না। ওই রাস্তা দিয়ে একটু ঘুরে চলে এলাম আবার বাড়িতে। আর মা ঘুগনি বানিয়ে রেখেছিল, আমি মিষ্টি জিনিস অত খুব একটা পছন্দ করি না বলে ঘুগনি দিল মা, ঘুগনিই খেলাম। আর ঘুগনিটা খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।